সূরা নাহলের 90 নং আয়াতটা কি ছোট একখানা টুকরা আমি আলোচনা করছি। এই আয়াতের একটা শব্দ নিয়া সম্ভবত আমি একটা শব্দের আলোচনাও আজকে আপনার আর খেদমত শেষ করা সম্ভব হইত নাই। এরপরে আয়াতের একটা শব্দ নিয়া আমি আপনার আর খেদমত আলোচনা করব। যদি এই একটা শব্দ আজকের আলোচনা থেকে আপনারা গ্রহণ করে লইয়া যাইতে পারেন, এই শব্দটাই আপনার জীবনে নাজাতের জরিয়াই জীব হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরা নাহলের 90 নং আয়াতের মধ্যে আমরারে ঘোষণা জানাই দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ তোমরারে আদেশ করি আর আদল এবং ইহসানর। কিতার আদেশ কররা? আদল আর ইহসান। আমার কথা বুঝলে জবাব দেউকা, আল্লাহ কিতার আদেশ করছেন? আদল আর ইহসান। আমি সম্ভবত আজকে শুধু আদলের আলোচনাই আপনার আর কাছে শেষ করা সম্ভব হইতো নাই। আল্লাহ আমরারে আদেশ দিছেন যে তোমরা আদল প্রতিষ্ঠিত করো। আদল আরবি শব্দ, এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। আদল, আদল শব্দের অর্থ ইনসাফ, ন্যায় বিচারও বোঝায়। ব্যাপক অর্থে আদল শব্দটা বলতে যার যে প্রাপ্য তারে তার প্রাপ্য দেওয়া হোক। সুবহানাল্লাহ। আদল বলতে কি বুঝলাম? যার যে প্রাপ্য তারে তার প্রাপ্য দেওয়া। আজকে আমরার সমাজে যত শান্তি, আমরার সমাজে যত ফিতনা, এই সব ফিতনার মূল এটা যে যার যে হক, এই হক আমরা তারে দিয়ার না। এই কারণে আজকে আমরার পরিবারও শান্তি, বাজার হাটও শান্তি, আমরার সমাজও শান্তি, আমরার গ্রামও শান্তি, আমরার দেশও শান্তি। সব শান্তির মূল কিতা যার যে হক, যথার্থ তার হক ফার না। এই কারণে অশান্তিও শেষ ওর না। আমরা যখন যার পাওনা যা আছে তার পাওনা দিলেইমু, তখন আরো শান্তি থাকতো নাই। এই কারণে আল্লাহ এখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে দুনিয়ার মানুষ, আমি তোমরারে আদেশ করলাম তোমরা আদল প্রতিষ্ঠিত করো। যার পাওনা যেখানে আছে তারে তার পাওনা দিলাও। যদি তার পাওনা তারে দিলাও, তাহলে এই সমাজের মাঝে আরো শান্তি থাকতো নাই। তাহলে পাওনা কিভাবে? বাবার কাছে ছেলের কিছু পাওনা আছে, বাবার কাছে ছেলের কিছু পাওনা আছে, ছেলের কাছে বাবার কিছু পাওনা আছে, প্রতিবেশীর গেছে প্রতিবেশীর কিছু পাওনা আছে, স্বামীর গেছে স্ত্রীর কিছু পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর কিছু পাওনা আছে, পাড়া প্রতিবেশীর গেছে একে অন্যের পাওনা আছে। সব পাওনা আমরা যখন যথার্থভাবে দিতে থাকবো, তখন এই সমাজের মাঝে আর কোনো শান্তি থাকতো নাই। তাহলে এই পাওনাগুলা জানা দরকার নেই। এই জগতের মাঝে আমরার কাছে সর্বপ্রথম এবং সবচাইতে বড় পাওনাদার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় পাওনাদার। প্রথম পাওনাদার হইল আল্লাহ। আমরা যখন আল্লাহর পাওনা দিলাইমু, আল্লাহর গেছেও আমরার কিছু পাওনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমরার পাওনা দিবা। আমরা যদি আল্লাহর পাওনা না দেই, আল্লাহর হক আমরা যদি আদায় করতাম পারি না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বিপরীতে আমরার উপরে গজব নাজিল হইতে শুরু হইব। আল্লাহর পাওনা আমরা দিয়ান না, তখন আল্লাহর গজব কিতা? করোনা মহামারী, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, মহামারীর পর মহামারী, তসবির গুটা ছিললে যারা একটার পর একটা গুটা পড়তে থাকে। যখন বন্দায় আল্লাহর হক দেওয়া থেকে নিজেরে সরাইলায়, তখন একের পর এক গজব হল বন্দার উপরে পড়তে শুরু হয়। তাহলে আমরা পয়লা কি দায়িত্ব? আল্লাহর পাওনা দিতাম। আল্লাহর পাওনা কিতা? আল্লাহর পাওনা দুইটা। আল্লাহর পাওনা কয়টা? আপনারা যদি আমার কথার জবাব দেন তে আমি বুঝমু যে আমার কথা আপনারা বুঝরা। আল্লাহর পাওনা কয়টা? আল্লাহর পাওনা হইল দুইটা। নাম্বার 1, 1 নম্বর পাওনা হইল আল্লাহর 1 নম্বর পাওনা আল্লাহর সাথে কাউরে শরীক না করা। কারণ এই জগৎ সবচাইতে বড় অপরাধ শিরক করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমরা যত গুনাহ করি সবচেয়ে বড় গুনাহ, মহাগুনাহ হইল শিরিক করা। বিদায় আল্লাহর পয়লা পাওনা হইল আল্লাহর লগে কেউরে শিরিক না করা, অংশীদার না করা, শরিক না করা। 2 নম্বর পাওনা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন
কালামুল্লাহ শরীফের মাঝে ঘোষণা জানাই দেন, লাকাদ খালাকনাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ আর জিন জাতিরে সৃষ্টি করছি আল্লাহর ইবাদতের লাগি। আল্লাহ আমরারে দুনিয়ায় পাঠাইছেন তার ইবাদতের লাগি। তাইলে আল্লাহর পাওনা হইল আল্লাহর লগে কেউরে শিরিক না করা, আর আল্লাহর পাওনা হইল আল্লাহর ইবাদতি করা। আল্লাহর ইবাদতি আল্লাহর পাওনা, শিরিক না করা আল্লাহর পাওনা। আমরা যেই সময় শিরিক করতাম না, আল্লাহর ইবাদতি করমু, তখন আল্লাহর গেছে আমরার পাওনা হইল আল্লাহর তৈয়ারি জান্নাত। আওয়াজ দেখো কা সুবহানাল্লাহ। আমরার পাওনা কিতা? আল্লাহর জান্নাত। তবে আমরার পাওনা আর আল্লাহর পাওনা এক নাই। আমরার পাওনা আর আল্লাহর পাওনা কিতা নাই? এক নাই। আমরার পাওনাটা হইল দয়ামূলে। আমরার পাওনা কিতা? দয়ামূলে। আল্লাহ যদি দয়া করেন তাহলে আল্লাহ জান্নাত দিবা। আল্লাহর পাওনা হইল আল্লাহর দাবি মূলে। আল্লাহর পাওনা কিতা? আল্লাহর দাবি মূলে। আল্লাহর পাওনাটা দাবি মূলে, আর আমরার পাওনাটা হইল দয়ামূলে। আল্লাহর পাওনা দিতে আমরা বাধ্য। আল্লাহর পাওনা ইবাদতি, নামাজ পড়তে আমরা বাধ্য। যার উপরে যাকাত ফরজ, যাকাত দিতে আমরা বাধ্য। যার উপরে হজ ফরজ, আমরা হজ করতে বাধ্য। কিন্তু আল্লাহর পাওনা জান্নাত, আমরার পাওনা জান্নাত। আমরারে জান্নাত দিতে আল্লাহ বাধ্য নয়। আমরার পাওনাটা দয়ামূলে, আর আল্লাহর পাওনাটা কিতা? দাবি মূলে। আল্লাহর পাওনা দিতে আমরা বাধ্য, কিন্তু আমরার পাওনা দিতে আল্লাহ বাধ্য নয়। আপনারা প্রশ্ন করবা, হুজুর আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব ইবাদতই ঠিকঠাক, শিরিকও করলাম না, তাইলে ব্যস্ত যাইমু, ইনো আর আল্লাহর দয়ার দরকার কিতা? এই কথার জবাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস যদি আপনার খেদমত হইলাই, অতি সহজে এই কথাটা বুঝিলবা যে আমরার পাওয়া দয়া এখানে, আর আল্লাহর পাওনা দাবি মূল্য এখানে। বনি ইসরাইলের উম্মত চিন্তা করলাম আল্লাহর ইবাদতি করমু, কিন্তু মানুষের সম্মুখে তো ইবাদতি করা সম্ভব হয় না। মানুষে ভিন্নভাবে আমারে বিরক্ত করব, আমি এমন জায়গাত আল্লাহর ইবাদতি করমু যেই জায়গার মাঝে কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকায় নীরব কোন স্থান আমি আল্লাহর ইবাদতি খাটাইমু। এই যুবক এই চিন্তাটা কি? সাগরের এক দ্বীপের মাঝে গিয়া ইনো কোনো মানুষ নাই, গাছ নাই, বৃক্ষরাজি নাই, কিচ্ছু নাই, নীরব নিস্তব্ধ এক স্থানের মাঝে আল্লাহর ইবাদতি শুরু করছে। তার ইচ্ছা হইল যে আমি ইবাদতির মাঝে কোনো মানুষে যেন আমার ডিস্টার্ব না করে। ইবাদতি শুরু করেছে। কিছু সময় ইবাদতির পরে তার খিদা লাগছে। সাগরের দ্বীপ, খাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। বলে দোকানও যাইমু, গিয়া চা খাইলেমু, পান খাইলেমু, খাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। যুবকটা খিদায় কাতর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত থাকি যুবকের এই ইবাদত গৃহর মাঝে, গৃহর পাশে একটা ডালিমের গাছ সৃষ্টি করে দিয়েছেন। হুকা সুবহানাল্লাহ। গাছ সৃষ্টি হয়েছে, সাথে সাথে ডালিম ফল ধরছে, সাথে সাথে ফল ফাঁকিও গেছে। আওয়াজ দিয়ে হুকা সুবহানাল্লাহ। এখন যুবকে ইবাদতি করে, খিদা লাগলে ডালিম গাছের ডালিম পারে আর খায়, আর খাওয়ার চিন্তাও তার নাই। ফল খাইছে, কিছু সময় যাইতেই পানির তৃষ্ণা হইছে। খাবার খাইলে তৃষ্ণায় কাতর মানুষ, আর কোনো ইবাদতি করা সম্ভব হয় না। এখন পানি পাইব কই? সাগরের দ্বীপত কোনো মিঠা পানির ব্যবস্থা নাই। আমরা যে পানি খাই, পুকুরের পানি, কলর পানি, সাপ্লাইর পানি, এগুলা হইল মিঠা পানি। সাগরের পানি লুনা পানি। সাগরের পানির এখানে লুনা পানি কয়, আর আমরা টিউবকল, পুকুর, নদী নালার পানির এখানে মিঠা পানি কয়। যারা সাগরের পানি কোনদিন মুখ দিছেন না, এটা তফাৎ করা এর পক্ষে সম্ভব নাই। সাগরের পানি লুনা পানি, মিঠা পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকল লাগে এই জায়গার মাঝে একটা মিঠা পানির জান্নাত তৈয়ার করে দিলাইছেন। আওয়াজ দিব সুবহানাল্লাহ। এবার যুবকের খিদা লাগলে ডালিম ফল খায়,
পানির তৃষ্ণা লাগলে মিঠা পানির জন্য তাকে পানি খায়। এইভাবে যুবকটা সর্বমোট 500 বৎসর আল্লাহর ইবাদত করছে। হুকা সুবহানাল্লাহ। কত বৎসর? 500 বৎসর যুবক আল্লাহর ইবাদত করছে। মারা যাওয়ার আগে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ 500 বৎসর নীরবে নিস্তব্ধে পরিবার পরিজন দূরে রাখিয়া তোমার গোলামি খাটাইলাম। আমার জিন্দেগির শেষ দরখাস্ত, আমি যেদিন মারা যাইমু আমি যেন সিজদারত অবস্থায় মারা যাই। আল্লাহ কইনি তাও গ্রান্ট, সাথে সাথে কবুল। এই যুবক মারা গেল। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আকর্ষণ হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব অলিপুরি সাহেব, অধ্যক্ষ রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হুজুর আমাদের মাহফিলে তাশরিফ এনেছেন। আমরা হুজুরকে মুবারকবাদ জানাই এবং আল্লাহ যে আমরা এই আলোচকদেরকে একে একে আমরার মাঝে পৌঁছাই দিরা, আমরা শুকরিয়া গুজারিশ করি। হোক আলহামদুলিল্লাহ। যুবকটারই দরখাস্ত গ্রান্ট। যুবক মারা যায় গেছে সিজদারত অবস্থায়। এই যুবকে আবার আল্লাহর কাছে দরখাস্ত করল, আল্লাহ আমি যখন মারা যাইমু, মারা যাওয়ার পরে আমার দেহটা যেন মাটি গ্রাস করতে পারে না, আমি যেন কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কইন, বান্দা তোমার এই দরখাস্তরে আমি কবুল করলাম। তোমার দেহরে কোনদিন মাটি খাইতে পারত না, তুমি পস্তায় নাই, তুমি সিজদারত অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবাই। কিয়ামতের মাঠ যেই সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহাত ফুঁক দিবা, তুমি সিজদা থেকে মাথা তুলিয়া আমি আল্লাহর কাছে হাজিরি দিবাই। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। এটাও কবুল। যুবক মারা গেছে সিজদারত অবস্থায়। এরপরে কিয়ামত পর্যন্ত এই যুবক সিজদারত অবস্থায় থাকবো। কিয়ামতের মাঠ যখন আল্লাহর দরবারে হাজিরি দিবা, তখন আল্লাহ কইবা, ও ফেরেশতা সকল, আমার বান্দায় 500 বছর ইবাদত করছে, সিজদারত অবস্থায় আমি তার জান কবজ করছি, কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় আছিল। আমি আমার বান্দারে বেহেশত দিলাম আমার দয়ায়, আমার দয়ায় আমার বান্দারে বেহেশত লইয়া যাও। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। কথা মনে আসেনি? আমরার ভাওনা কিতাব ইসলাম, আমরার ভাওনা দয়া মূলে আর আল্লাহর ভাওনা দাবি মূলে। আল্লাহর ভাওনা দিতে আমরা বাধ্য, আমরার ভাওনা দিতে আল্লাহ বাধ্য না। এখানে বাধ্য না, এখন বুঝৌকা। যুবকরা কইলা, ফেরেশতা সকল ব্যস্ত লইয়া যাও আমার দয়ায়, আমার দয়ায় যুবকরে ব্যস্ত দেও। যুবকে আপত্তি পেশ করল, আল্লাহ 500 বছর ইবাদত করলাম, বিবি বাচ্চা সবরে বিসর্জন দিয়া আমি সাগরের দ্বীপে নীরবে নিস্তব্ধে তোমার ইবাদতে খাটাইলাম, আর আজকে এখানে তোমার দয়ায় আমি বেহেশত যাইতাম। আল্লাহ কোনো জবাব না দিয়ে দ্বিতীয়বার কইবা, ফেরেশতা হল এই যুবকটারে আমার দয়ায় বেহেশত দেও। যুবকে আবার আপত্তি করে বলল, 500 বছর ইবাদতি সিজদারত অবস্থায় ইন্তেকাল, কিয়ামত পর্যন্ত সিজদাত থাকার পরে আমি এখানে তোমার দয়ায় ব্যস্ত যাইমু। আল্লাহ কইবা, বান্দা তাহলে তোমার লগে আমার ভাওনা আর তোমার ভাওনা তোরা হিসাব নিকাশ হয়ে যাও। আমার ভাওনা ছিল ইবাদতি, তুমি করছো, তোমার ভাওনা বেশ, তোরা হিসাব নিকাশ আমরা করিলাই। হিসাবে যদি হয়ে যায় তাহলে তোমার ভাওনা তোমারে দিলেইমু। আল্লাহর রাসূল ফরমাইন, কিয়ামতের মাঠ এই যুবকের সাথে সর্বপ্রথম আল্লাহর ভাওনার হিসাব নিকাশ হইব। আল্লাহ কইবা, বান্দা তুমি দুনিয়ায় তাইছলাই, আমরা কিতাব বানর থেকে আইছিনি, বানরের লেজ ভরে গেছে, নাউজুবিল্লাহ। আমরার আওয়ার এই দুনিয়ার সৃষ্টির কিভাবে হইছে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত ঘটনা কালামুল্লাহ শরীফের মাঝে ফরমাইছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমরা এক ফোঁটা নাফাক পানি থেকে
আল্লাহ রাব্বুল আলামিন আমরার কোন অস্তিত্ব আছিল না, আমরারে অস্তিত্ব আনয়ন করছেন। পয়লা এক টুকরা গোস্ত, এরপরে হাড্ডি, হাড্ডি থেকে গোস্তের ফেলপ, এরপরে মাতৃগর্ভে একটা নবজাতক শিশু হিসাবে আল্লাহ আমরারে তৈয়ার করছেন। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আল্লাহ কইন আমিও যে মার গর্ভ তোমার হাত দিছিলাম, পাও দিছিলাম, নাক দিছিলাম, চোখ দিছিলাম, এই সময়ে যদি আমি আল্লাহ তোমারে দুইটা চোখ দিতাম না, তাহলে তোমার 500 বৎসরের ইবাদতি দুনিয়ার কোন বাজারও বিক্রি করিয়া দুইটা চোখ পাইলা এনে? এই বান্দায় আল্লাহর কাছে জবাব দিব, আল্লাহ 500 বৎসর নাই, দুনিয়ায় কয়েক হাজার বৎসর ইবাদতি করিয়া সব ইবাদতি গাঠি বান্ধিয়া যদি দুনিয়ার বাজারে বাজারে ঘুরি, দুনিয়ার কোন বাজারও এই ইবাদতি বেচিয়া দুইটা চক্ষু ক্রয় করা সম্ভব হইত না। আপনারা কিতা মনে করেন কোন শিল্পপতি তার অর্জিত সব সম্পদ লইয়া দুনিয়ার আনাচে কানাচে যদি ঘুরায়, তাহলে দুইটা চোখ কিনা সম্ভব নেই, সম্ভব নয়। আল্লাহ কইন যুবক, মানলাম 500 বৎসর ইবাদতি দিয়া দুইটা চোখ কিনা সম্ভব হইত নাই, আমি মানে নিলাম 500 বৎসরের ইবাদতির বদলা আমি তোরে দুইটা চক্ষু দিলাম। বাকি রইল কিতা? তোমারে দুইটা পা দিছিলাম, কিতার বিনিময়ে আজকে কিয়ামতের মাঠে এই দুইটা পাওয়ের পাওনা আমি আল্লাহরে দিবাই। আমি তোমারে হাত দিছি, কিতার বিনিময়ে দিয়া এটার পাওনা দিবাই। আমি তোমারে দুইটা হাত দিছি, যেই মানুষের দুইটা হাত নাই সে জানে দুইটা হাতের মূল্য কত। আমি আল্লাহ যে দুইটা হাত দিলাম, দুনিয়ায় কোন সম্পদ দিয়া তুমি আমার হাতের মূল্য দিবাই? এরপরেও আমি মানিলাম যে আমার পাওনা ও 500 বছর ইবাদতের বিনিময়ে তোমার হাত, পাও, চোখ সবকিছুর বিনিময়ে আমি 500 বছরের ইবাদতি নিয়া তোমারে দিলাইলাম। এবার তুমি যখন আমার ইবাদতির লাগি সাগরের দ্বীপ গেছলাই, তোমার খিদা লাগছিল, খেয়াল আছে নি? আল্লাহ খিদা দিছলা, ডালিম গাছ, ডালিম গাছ সৃষ্টি করে দিছিলাম। খিদা লাগলে ডালিম গাছ থেকে ফাঁকনা ডালিম খাইছো। 500 বৎসর ইবাদতি করতে কয়শো হালি ডালিম ফল খাইছো, এই ডালিমর মূল্য দিব খে। ইনো শেষ নয়, 500 বৎসর ইবাদতি করছিলাই, ইবাদতি করতে যখন পানির তৃষ্ণা লাগতো, আমি আল্লাহ মিঠা পানির যে জান্নাত তৈয়ার করে দিছিলাম, এই জান্নাত তাকে তুমি কত শত গ্লাস মিঠা পানি পান করছ, এই পানির মূল্যটা দিব খে। বন্দায় বুঝিলিছে আমার সর্বনাশ হয়ে গেছে, আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ ব্যস্ত যাওয়া সম্ভব নয়। বুঝাইতাম পারছি নি যে আল্লাহর ভাওনা দাবি মূলে হোক, আল্লাহর ভাওনা গীতা সবে আওয়াজ দি হৌকাতে বুঝমু। আল্লাহর ভাওনা গীতা দাবি মূলে, আল্লাহর ভাওনা দিতে কিতা আমরা বাধ্য, আল্লাহর ভাওনা দিতে কিতা আমরা বাধ্য, কিন্তু আমরার ভাওনা দিতে আল্লাহ বাধ্য নাই। আমরার ভাওনা এটা হইল দয়া মূলে, আল্লাহ দয়া করেনতে আমরার ভাওনা জান্নাত দিবা, দয়া না করলে ইবাদতি করিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো। তাইলে আমরা পাইলাম পয়লা পাওনাদার খে। আওয়াজ দিয়ে একবার সবের সমস্যরে হইলে বুঝমু যে আমার কথা খালাই না আপনারা বুঝরা। পয়লা পাওনাদার খে, আল্লাহর পাওনা কিতা? শিরক না করা আর আল্লাহর ইবাদত করা। আর আল্লাহর কাছে আমরার পাওনা কিতা? আল্লাহর জান্নাত। তবে আমরার পাওনাটা দিতে আল্লাহ বাধ্য নাই, আমরার পাওনাটা দয়ামূলে আল্লাহ দয়া করলে আমরা পাইতাম। দ্বিতীয় পাওনাদার বাবার গেছে সন্তান, আর সন্তানের গেছে বাবা পাওনাদার। দ্বিতীয় জুটি, বাবার গেছে সন্তান পাওনাদার, সন্তানের গেছে বাবা পাওনাদার। যখন সন্তানে বাবার পাওনা দেয় না, তখন এই পরিবারের মাঝে শান্তি শুরু হয়ে যায়।
বাবায় যখন সন্তানের ভাওনা দেন না, তখন ইনর মাঝে অশান্তি শুরু হয়ে যায়। দ্বিতীয় ভাওনাদার খে বাবা হইলা সন্তানের গেছে, আর সন্তান হইলা বাবার গেছে। প্রশ্ন হইল, বাবার ভাওনা কিতা আর সন্তানের ভাওনা কিতা? বাবার হক ভিন্ন সময় ভিন্ন কুতবায় আলোচনা হয়, যদি সময় হয় আলোচনা করমু, কিন্তু সন্তানের হকটা লইয়া আলোচনা আমরা সমাজ কম হওয়ার কারণে, আমরা যারা বাবা হইছি, আমরা সন্তানের হক না দেওয়ার কারণে আজকে সন্তান নষ্ট হওয়ার কারণে আমরার পাড়া প্রতিবেশী কষ্ট পার, আমরার সমাজ আজকে ধ্বংসের পথে। এই কারণে বাবার গেছে সন্তানের হক কতখান, এই ব্যাপারে তুরা কথা আপনার আর খেদমত উপস্থাপন করব। আমি ভূমিকাত হইছি, আমি যে আয়াতর আলোচনা করি আর যে ফাউনাদারর ফাউনা না দিলে সমাজের মাঝে অশান্তি শুরু হয়। আমরা যখন ফাউনাদারর ফাউনা দিলাইমু, এই সমাজটা একটা শান্তির সমাজ হয়ে যাবো, এই সমাজটা মদিনাওয়ালার গঠিত সমাজ হয়ে যাব। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আমরা ফাউনাদারর ফাউনা দিয়ার না বিদায় আমরার সমাজও কিতা অশান্তি। বাবার গেছে সন্তানের ফাউনা আছে, আর সন্তানের কাছে বাবার ফাউনা আছে। তবে সন্তানের ফাউনা আগে, বাবার ফাউনা পরে। সন্তানের ভাওনা কিতা আগে, সন্তানের ভাওনা আগে, বাবার ভাওনা পরে। সন্তানের ভাওনা আগে কেনে? সন্তানের ভাওনা আগে। সন্তানরে যদি সন্তান বানাইতে পারেন, তাহলে সন্তানটা কি আপনার ভাওনা ভাইবা। আর সন্তানরে যদি অমানুষ বানাইলেন, মানুষের উপর জন্ম নিয়া মানুষের বাচ্চা যদি হইতে পারে না, তাহলে এই সন্তানটাকে আপনার ভাওনার আশা করতে পারেন? গরুর বাচ্চা হইলে জন্ম নিয়াই আম্বা কইয়া ডাক দেয়, খানিও বুঝে, আগুনও ডরায়, ফানিও ডরায়। মানুষের বাচ্চারে শিখাই দেওয়া লাগে কথা হৌকা, ঠিক কিনা না? ভাত খাওয়া মানুষের বাচ্চারে শিখানি লাগে, পানি খাওয়া মানুষের বাচ্চারে শিখানি লাগে, কোন জিনিসে ক্ষতি করে এটা মানুষের বাচ্চারে শিখানি লাগে। দুনিয়ার অন্য কোন হাইওয়ানাত রে, অন্য কোন জীব জানোয়ার রে শিখাই দেওয়া লাগে না। এটা হইলো মানুষের বাচ্চা আর অন্য কিছুর বাচ্চার তফাৎ কথা হৌকা, ঠিক কিনা না? এখন আপনি যদি শিখান না, এই বাচ্চার কাছ থেকে আপনার যে ভাবনা, এই ভাবনা আদায় করা সম্ভব হইতো? কথার দলিল আছে নি যে আপনার বাচ্চার ভাবনা আগে? আপনি যদি আপনার বাচ্চার ভাবনা দেন না, আপনার ভাবনা সময় খালো আপনি পাইতা নাই, এ কথার দলিল নৌকা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালামের গেছে এক মহিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার সাথে বড় দুর্ব্যবহার করে, আমার সাথে বড় বাদ ব্যবহার করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানের বিচার করুকা। আল্লাহর রাসূলে হইলেও বাদী বিবাদী না নিয়া পয়লাই মহিলারে প্রশ্ন করলা, তোমার বাচ্চার নাম কিতা? মহিলায় জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার নাম জুহাল। আল্লাহ রাসূল কইন, তুমি তোমার বাচ্চার নামটা রাখছো বল, নামের কারণে তোমার বাচ্চা এত বাদ হইছে, কারণ বাচ্চার জীবনে নামের প্রভাব আছে। যদি কোনো বাচ্চার নাম কেউ বাদ রাখিলায়, এই বাচ্চা নামের তাসিরে বাদ হয়ে যায়। হুকা নাউজুবিল্লাহ। আমরা ইলা বাদ নাম রাখিনি, যত ডিস্কো নামও হল আছে তুকাইয়া গুণ বার করি। তাইলে পয়লা হক বাচ্চার হক আদায় করলাম না, বাচ্চার সুন্দর নাম রাখলাম না। যদি আমরা বাচ্চার সুন্দর নাম রাখতাম পারি না, যেই বাদের নাম রাখবো এটার তাসির বাচ্চার মাঝে থাকবো, আমার বাচ্চাটাকে আমি বালা কিচ্ছু আশা করতাম পারি না। আমার উপরে বাচ্চার ফয়লা ফাওনা, বাচ্চা যখন জন্ম নিব তার ডাইন খারে আজান দিতাম, বাম খানে আকামত দিতাম। ফয়লা দায়িত্ব কিতা? আজান দেওয়া। দেখোকা দায়িত্ব কিতা? আজান দেওয়া। আমরা দেইনি, আমরার দায়িত্ব হইল আজান দেওয়া। আমরা মনে করি এটা চিরাচরিত একটা নিয়ম, বাচ্চা দুনিয়ায় তাইছে আমি আজান দিমু, আমি একামত দিমু না। এটা চিরাচরিত কোনো নিয়ম নাই। এই আজানের মাঝে আমরার বহুত কিছু ইবরত আছে। জীবনে চিন্তা করছিনি
যে বাচ্চা জন্ম নিলে এখানে আজান দেওয়া লাগে। আজানও যেই কথাগুলা কই এটা তো বাচ্চায় বুঝার বয়স হয়েছে না, মাত্র জন্মিছে। জন্মর পর পরও পয়লা দায়িত্ব হইল আজান দেওয়া। আজান দেওয়ার প্রথম কারণ আল্লাহ রাসূলে ফরমাইন, যখন দুনিয়ায় কোনো বাচ্চায় জন্মগ্রহণ করার সাথে সাথে তার সাথে দুইটা কারিনা যুক্ত করে দেওয়া হয়, দুইটার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। একজন ফেরেশতা থাকে আর একজন শয়তান থাকে। আমরা অখলার লাগে এক শয়তান আছে, আমরা কুমন্ত্রণা দেওয়ার লাগি। বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তার লগে যে শয়তান তাকিয়া কুমন্ত্রণা দিব, এটা জন্মর সাথে সাথেই ফয়লা আইয়াই ই বাচ্চারে দাওয়া করে, বাচ্চার ভিতরে প্রবেশ করতে চায়। ওই সময় শয়তানের ফয়লা দাওয়া খাইয়া বাচ্চা চেউ মেউ করে খান দিয়া উঠে। এই কারণে আল্লাহর রাসূলে ফরমাইন, যে বাচ্চা জন্মর পরে খান্দে না, এই বাচ্চা মার গর্ভ থেকে মৃত জন্মগ্রহণ করছে। দুনিয়ার কোনো অক্সিজেন লাগাইয়া, কোনো ডাক্তার কবিরাজ দিয়া এই বাচ্চার বাঁচানি সম্ভব হইতো। বাচ্চা জন্মর ফয়লা খান দিব, কারণ কিতা? যে বাচ্চা জন্ম নেওয়ার পরে শয়তানে ফয়লা যখন ধরে, ফয়লা যখন ছয়, শয়তানের দরা খাইয়া বাচ্চায় চিৎকার দিয়ে উঠে। যে বাচ্চায় চিৎকার দেয় না, এটা মার গর্ভ থেকে মৃত জন্মগ্রহণ করছে। ও যে শয়তানে ফয়লাইয়া দাওয়া করে, এই সময় আমরা যদি এই বাচ্চার ডাইন খানে আজান, বাম খানে কামত দেই, আজান শোনার সাথে সাথে শয়তান পশ্চাৎ বায়ু ত্যাগ করে করিয়া এই জায়গা তাকে দৌড়াইতে থাকে। খৌকা সুবহানাল্লাহ। পয়লা কারণ শয়তান আইছে, শয়তান বাগানির পথ আজান দেওয়া। দ্বিতীয় কারণ হইল বাচ্চায় আজান বুঝে না, মাত্র জন্মিছে। আল্লাহু আকবার কিতা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কিতা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কি জিনিস, এটা বোঝার শক্তি ই বাচ্চা রইছে না। তাইলে খানার মাঝে এই শব্দগুলা খোয়ার দরকার কিতা? জীবন এইভাবে এই কথাটা চিন্তা করছিনি। আজান তো সারা জীবন দিলাম, খেনে দেই, এটা আমরা কি ব্রত হাসিল করলাম? বাচ্চা দুনিয়ায় তাইছে, আমরা প্রথমেই কই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই। এই কথাগুলা খোয়ার মাধ্যমে আমরা এই বাচ্চার কলবর মাঝে আমরা আল্লাহর তাওহীদের যে বীজ আছে, এই বীজটা বপন করে দেই। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। এই বাচ্চাটা যেন জন্মর পরেই হইলা তার বুকের মাঝে তাওহীদ ধারণ করতে পারে। এই কারণে আমরা আজানের মাধ্যমে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে এই বাচ্চার কলবর মাঝে আমরা তাওহীদের বীজ বপন করে দেই, গাছ রুই দেই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার মাধ্যমে আমরা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে বাচ্চার কলবর মাঝে আমরা রিসালাতের গাছ বপন করে দেই। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। এরপরে আমরা কই হাইয়া আলাস সালাহ। এই বাচ্চার উপরে নামাজ ফরজ হইছে না, বাচ্চা নামাজ যাওয়ার দরকার নাই। তাইলে আগে এগুলা কইলাম, ঠিক আছে, হাইয়া আলাস সালাহ হওয়ার দরকার কিতা? জীবনে এই প্রশ্নটা মনে হয় শুননি। বলে হুজুর হল আইয়াও জন্ম হইলে আজান দেন, কইন আজান দিতা, খেনে দিতাম। আজান তৈল নামাজর লাগি, যারা নামাজও আইতা এরারে ডাকতাম হাইয়া আলাস সালাহ। এই বাচ্চার লাগি তো নামাজ ফরজ হইছে না, তাইলে এই বাচ্চার লাগি আজান দেওয়ার দরকার কিতা? হাইয়া আলাস সালাহ খেনে কইতাম। ও দেখো কা বাবা, আমার গেছে বাচ্চার হও না, জন্মর দিন পয়লা বাচ্চারে আমি যে আদেশ করছি, এই আদেশটা হইল আমার বাচ্চা হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে দৌড়িয়াও, তুমি মসজিদে দৌড়িয়া যাও। নামাজের দাওয়াত বাচ্চা জন্ম গ্রহণের পরেই আমরা বাচ্চার খানো দেই। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আমরা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে বাচ্চার খানো নামাজের দাওয়াত দিলাই। এই বাচ্চা যদি মসজিদ ছাড়ি দেয়, বড় আফসোস লাগে। হাইয়া আলাল ফালাহ, আমরা দিনের দাওয়াত, কল্যাণের দাওয়াত বাচ্চারে দেই। এই আজানটা শুধু আজান নয়, চিরাচরিত নিয়ম নয়, বাচ্চার অন্তরের মাঝে তাওহীদ, রিসালাত, নামাজ এবং
কল্যাণের আহ্বান আর এই পয়গাম, এই দাওয়াত বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে বাচ্চার গর্ভের মাঝে বপন করে দেই হোক সুবহানাল্লাহ। আমরার দ্বিতীয় দায়িত্ব বাচ্চার সুন্দর নাম রাখা। আমি বাবা হিসাবে আমার বাচ্চার তৃতীয় পাওনা হইল, যখন বাচ্চা 7 বছর বয়স যাইব, এই সময় আমার বাচ্চারে আমি নামাজের লাগি আদেশ দিতাম, আমার বাচ্চারে বুঝাইতাম হোক সুবহানাল্লাহ। 7 বছর বয়স হইছে, বাচ্চারে হাত ধরি মসজিদে লইয়া আইতাম। বাচ্চারে নামাজি বানানির 2টা পন্থা। একটা হইল সুন্দর, নমনীয়, হিকমতপূর্ণ আদেশ, তারে হিকমতপূর্ণ আদেশের মাধ্যমে নামাজমুখী করা প্রথম। দ্বিতীয় হইল বাচ্চারে নামাজও বানাইতে আপনি নামাজি হয়ে যাওকা, আর ওয়াজ করা লাগতো, আপনি নামাজি হয়ে যাওকা, ওয়াজ করা আপনারা এই হঠাৎ বোঝা যায় একমত নাই। আপনি নামাজি হইলে কিতা লাগতো নাই, ওয়াজ করা লাগতো নয়। যে ঘর মাও নামাজি, যে ঘর বাবা নামাজি, এই ঘর ছোট বাচ্চা ফ্যান ফিনতো জানে না, খাবার ফিনতো জানে না, উদলা নেমটা মার লগে সিজদাত ধরি যায় কৌকা, ঠিক কিনা না? ঘটনা আসানি না না? যেই ঘরের মা নামাজি, বাচ্চারে খোয়া লাগে না, বাবা নামাজ ধরো, বাচ্চায় খাবার ভিন্দা জানে না, মায়ে দিরা কিবলার মুখে সিজদা, আর বাচ্চা পূব দিকে সিজদা, আওয়াজ দেখো কা, ঠিক কিনা না? নামাজির ঘরের বাচ্চারে আদেশ দেওয়া লাগে, তাহলে আপনি নামাজি হয়ে যাও কা, যেটা বাবা ইনতে নামাজ পড়েন না, এরা কিলা হইবা। যদি কইন বলে বাবা আইও মসজিদ, বাবা নামাজও যাও, কেনে বার ফজরের নামাজও উঠলায় না, তে ফুয়া রুমটা কি গিয়াও হয়, হ্যাঁ তাই না আমারে আদেশ দিলা, তাই নো পড়েন না। আছে নি ইলা ঘটনা? মাতন না আপনারা, বুঝা যায় ইলা ঘটনা নাই? ইলা ঘটনা আসেনি? ফুয়ারে নমাজের কথা কইলে টিটকারি মারে, কয় তাই না মারে ওয়াজ করা, তাই নো পড়েন না, আমি কেউ নামাজ পড়তাম? আপনি নামাজি হয়ে যাও কা, খুদার কসম রে বাবা, আপনার ছেলের নামাজের কথা খোয়া লাগতো নাই। বাবা যখন নামাজ আইবা, ছেলে আপনার দেখা দেখি নামাজ আইব। দ্বিতীয় হইল সুন্দর করে আপনি উপদেশ দেউকা। হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহি, তার নাম আপনারা শুনছেন নি? ওয়াজ আইলে একবার নজর দিলে যারা ওয়ালায়াতের দরজা লইয়া যাইতা, এই নাসলা ফরিদউদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহি। যেই সময় 7 বছর বয়স, মায়ে কইন রে বাবা তুমি নামাজ পড়ো, মারে ফরিদউদ্দিনে কইন মা নামাজ পড়ো, মুখ কিতা হইব? নামাজ পড়লে লাভ কিতা? এখন বাচ্চারা নামাজ পড়লে লাভ কিতা? কইন যদি বলে নামাজ পড়লে বেশ পাইবা, হইব মা বেশ কিতা, তে আইও খাইল বেশ খান দেখি আই, কইব নি? না না। এখন ইলা প্রশ্ন করলে আর মায়ের জবাব দিতে পারবানি। ছোট বাচ্চার এখন যদি বলে বেশ, ইনর মাঝে জন্য আছে, ফল আছে, বাগান আছে, কইব মা বড় সুন্দর জিনিস, আইও স্থান দেখি আই, তাহলে আর বাচ্চারে বুঝানি? ফরিদউদ্দিনে কইন মা বেশ কিতা? তাই সুন্দর করে কইলা বাবা তুমি যদি নামাজ পড়ো, আল্লাহ তোমারে মজা দিবা। কিতা দিবা? আওয়াজ দেখো, কিতা দিবা? মজা দিবা। ফরিদউদ্দিনে মজার লোভে নামাজ লাগছইন, মায় কৌশল করিয়া একটা চিনির ফুরিয়া যায় নামাজের নিচে রাখি দিছইন। ফরিদউদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়িয়া যায় নামাজ উঠাইছইন, দেখইন ভিতরে নামাজের এক ফুট দিয়া পাইয়া খুলছইন, খুলিয়া চিনি খাইছইন, খাইয়া মহা খুশি, কইনতে তো নামাজ পড়মু, নামাজ পড়লে মজা মিলে, কত সুন্দর হিকমত। দেখরানি মায়ে হুয়ারে কিলা নামাজি বানাইলা। নামাজের মাঝে নামাজ থাকি উঠিয়া প্রতিদিন মজা খাইন। একদিন ফরিদউদ্দিন খেলার ফিল্ড আসলা, হায় রে আফসোস, আজকে আমরার বাচ্চাই এমনে নামাজ পড়ে, কিন্তু খেলার ফিল্ড গেলে দৌড়িয়ার নামাজ হয় না। ই টানতা বইছে না যে খেলা থেকে নামাজের দরকার বেশি। যদি আমরা বাবা মায় বাচ্চার অন্তরে এই গুরুত্ব বুঝাই দিতাম পারতাম, খোদার কসম নামাজের সময় আমার বাচ্চা খেলা থাকতো না। ফরিদউদ্দিন গঞ্জে শেখর
রহমতুল্লাহ আলাইহির মায় প্রতিদিন যায় নামাজের নিচে মজা রাখেন, মজার লোভে তাই নামাজ পড়েন। একদিন খেলার মাঠে আসলা, হঠাৎ আসরের আজান হইছে। আজান শুনিয়া দৌড়ি আইয়া এক যায় নামাজ বিছাই দিন আমার শুরু করছেন। মা খামো ব্যস্ত, থানার খেয়াল হইছে না নিচে কিচ্ছু রাখতা, চিন্তাত পড়ে গেছেন। প্রতিদিন যায় নামাজের নিচে আমার বাচ্চার লাগি খানির কিচ্ছু রাখি। নামাজ শেষ করিয়া যায় নামাজ উঠাইয়া এই মজার জিনিস পাওয়ার কারণে এই লোভে আমার বাচ্চায় নামাজ পড়ে। কিন্তু আজকে তো যায় নামাজ উঠাইয়া আমার বাচ্চায় মজা পাইত নাই, খানির কিচ্ছু পাইত নাই। মায় চোখের পানি সারি দিছেন। আফসোস, আল্লাহ আজকে যদি আমার ছেলে মজা না পাওয়ার কারণে জনমল লাগে নামাজ ছাড়ি দে, আল্লাহ কিয়ামতের মাঠে আমি আল্লাহ নি, তুমি আল্লাহর আদালত, আমি মানি আসামি হই যাই। কেমন মাসলা এটা? যেই সেই মানায় যে মার আদেশের কারণে ফরিদউদ্দিন গঞ্জে শুকর রহমতুল্লাহ আলাইহি 12 বৎসর সাধনা করছেন, 12 বৎসর সিল্লাত কাটাইছেন। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। 12 বৎসর সিল্লাত থাকিয়া গাছর ফলমূল খাওয়ার কারণে পাতা সিরিয়া খাইছেন, খিদা লাগছে। আইয়া কইন মা 12 বৎসর সিল্লা দিছি, খিদা লাগছে, গাছর পাতা সিরিয়া খাইছি। মায়ে কইন দে বাবা, তুমি জীবন্ত বৃক্ষরাজিরে কষ্ট দিছ, তোমার 12 বৎসরের ইবাদতি বরবাদ। আমি মায়াদের শুনলাম ইটার এই অপরাধর দায় মিটানির লাগে আরো 12 বৎসর সিল্লা দেওয়া লাগবো। কেমন মাসলা? এমনি জেসা ফেরটা কি ফরিদউদ্দিন গঞ্জে শুকরের জন্ম হয়ে যায়নি। ফরিদউদ্দিন গঞ্জে শুকরের মায়ে কইন আল্লাহ, প্রতিদিন তো আমি আমার বাচ্চার একটা মজা দিতাম, ওলবে আমার বাচ্চায় নামাজ পড়তো। আজকে তো আমি অন্য কাজে ব্যস্ত আসলাম, যায় নামাজ উঠাইয়া যদি কোনো খাবার হয় না, আমার বাচ্চা নি জনমল লাগি নামাজ ছাড়ি দে। আল্লাহ, আমি তো সারা জীবন, আমি তো দীর্ঘদিন আমার বাচ্চারে নামাজ পড়ানির কৌশল অবলম্বন করলাম। তুমি আল্লাহ চাওতে আজকে তো আমার বাচ্চারে কোনো বেহেশতি খাবার দিয়া আমার বাচ্চারে সারা জীবনের লাগে নামাজি বানানে উৎসাহ বানাইতে পারো। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। ছেলেটায় নামাজ শেষ করছে, করিয়া যায় নামাজ উঠাইছে, উঠাইয়া দেখে ভিতরে নামাজ ও ওলা আগে যে লাসিনির হুরিয়া থাকতো ওলা এক হুরিয়া আছে। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। নামাজ শেষ করিয়া চিনির ফুরিয়া খুলিয়া চিনি খাইছে। মায়ে কইন রে বাবা, আজকে তুমি যায় নামাজের নিচে কিচ্ছু পাইছনি? ফরিদউদ্দিনে জবাব দেন, মা প্রতিদিন যায় নামাজের নিচে চিনির যে ফুরিয়া থাকতো, এই ফুরিয়া থাকি আজকে যে ফুরিয়া পাইছি সাইজে মোটা, সাইজে কিতা বড়। আগে যে চিনি খাইতাম, যে খাবার দিতা এটার যে স্বাদ আছিল, আজকে তো এটার চাইতে হাজার হাজার গুণ বেশি স্বাদ। বেশি থাকবো না। আগে দিছেন খে, আওয়াজ দেখো, আগে দিছেন খে আর এখন দেন খে। আগে আছিল দুনিয়ার আর এখন হইল বেহেস্তর। দুনিয়ার খাবার আর বেহেস্তর খাবার কিতা নাই, এক নাই। আগে দিছেন মায় আর এখন দিছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরিদউদ্দিন গঞ্জে শুকর রহমতুল্লাহ আলাইহি রে দুনিয়ায় বেহেশতি খাবার দিয়া ওলায়াতের দরজা দিছেন। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আজকে যদি আমরার দুনিয়ায় এইরকম ফরিদউদ্দিন গঞ্জে শুকর রহমতুল্লাহ আলাইহির মার মতো মা দুনিয়ায় তখন এই জগতের মাঝেও আবার ফরিদউদ্দিন গঞ্জে শুকরের মতো আল্লাহর ওলিও হল জন্ম নিবা হতা হৌকা, ঠিক কিনা না? ফরিদউদ্দিন গঞ্জে শুকর রহমতুল্লাহ আলাইহির মতো অলি যদি দুনিয়ায় থাইতে হয় তাহলে ওলা মার দরকার, কিতাব দরকার। ওলা
এই কারণে কোয়া হয় যে আমাকে একটি ভালো মা দাও, আমি একটি ভালো জাতি উপহার দেব। মা ভালো হইলে বাচ্চা ভালো হইব। আমরার দায়িত্ব হইল 7 বছর বয়স হইলে কিতা করতাম, আমরার বাচ্চারে নামাজের উপদেশ দিতাম। এটা দুইটা কিসিম, একটা হইল আদেশ কৌশল করিয়া আমরা তারা নামাজের কথা বুঝাইতাম। দ্বিতীয় হইল নিজে নামাজি হয়ে যেতাম। আমরা যদি নামাজি হয়ে যাই, আমরার দেখা দেখি আমরার বাচ্চা নামাজি হয়ে যাব, শেষ হয়ে যাব। আমরার বাচ্চা কিতে হয়ে যাব, নামাজি হয়ে যাব। 7 বছর বয়স নামাজের উপদেশ দিতাম। যখন আমরার বাচ্চার বয়স 10 বছর হইব, কত বছর? 10 বছর হইলে ওয়াদরিবুহুম, যেই সময় 10 বছর বয়স হয়ে যায়, আমার বাচ্চারে প্রহার করিয়া হইলেও, আমার বাচ্চারে শাসন করিয়া হইলেও আমি নামাজি বানাইতাম, বালা সন্তান বানাইতাম। 10 বছর হইলে খালি নামাজ নয়, নামাজের ক্ষেত্রে, বালা খাজর ক্ষেত্রে, বাদ খাজ তাকে নিষেধ করার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তারে শাসন করিয়া, প্রহার করিয়া, না হয় তারে আগলা করে দিয়া, তার বিছনা পৃথক করে দিয়া আমি তারে বালা বানানোর চেষ্টা করতাম। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। এটার মাপকাঠি কতদিন? 10 বছর। কতদিন? 7 বছর কতখান উপদেশ দিতাম। 10 বছর হইলে মারিয়া, শাসন করিয়া, দামক দিয়া বাচ্চারে বালা বাচ্চা বানাইতাম। দেখো কা ইসলাম কত সুন্দর। 7 বছরের আগে মারার কথা কইছেন না, দামক নাই, সুন্দর করে বুঝাও, উপদেশ দেও, বাচ্চারে বালা বানাও। কারণ 7 বছরের আগে মারলে মরি যাব। আর 10 বছর হইলে মারিয়া হইলেও বাচ্চারে বালা বানাও, বাচ্চারে দিন শিখাও, তাওহীদ শিখাও, রিসালাত শিখাও, বাচ্চারে মসজিদ গামী বানাও, বাচ্চাদের যত বাদ কর্ম আছে এইগুলা থেকে বিরত রাখো। কারণ 10 বছর বয়স পার হয়ে গেলে যদি মারো, তাহলে হয় মারবো আর নয় নিজে মরবো, হয় মারবো আর নয় নিজে। আমরার অভিজ্ঞতা থেকে হইয়ার এলা অসংখ্য গণিত ঘটনা আছে। যখন মিচেট হয়ে যায়, উপযুক্ত বয়স হয়ে যায়, বাচ্চারে গিয়া যদি হইন বলে তুই সিগারেট খাইস না, দামক দিলে নিশাখুর হয়ে গেছে, নিশা করি অভ্যস্ত হয়ে গেছে, আপনার ভাই রুকি যাব, বাদ ব্যবহার করবো। এলা সন্তান আছে না, সময় মতো বুঝাইছেন না, 7 বছর নামাজমুখী করছেন না, দিন শিখাইছেন না, রিসালাত শিখাইছেন না, বালা উপদেশ দিছেন না। যখন উপযুক্ত বয়স হয়ে গেছে, বাদ সঙ্গ পঙ্গের কারণে তার নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটে গেছে। এখন যদি তারে গিয়া পেশার আপ করেন, হয়তো আপনার মুখা রুখি যাব, আপনারে মারবো। আর যদি পারে না, আপনি যদি বেশি বাদ ব্যবহার করেন, তাহলে নিজে মরবো। ইলা বাচ্চাই না শুননি, দেখবা বাগি গেছে, আন্নায় আত্মহত্যা করে দিছে, আন্নায় নিজের কোনো ক্ষতি করে তা উপযুক্ত বয়স আপনি আপনার বাচ্চারে শিখাইছেন না। এই কারণে আমি আজকের আলোচনায় যে কথাগুলো আপনারে বুঝাইতাম চাই, আপনার আওলাদের পাওনাটা আপনারা আগে দেউকা। আওলাদের পাওনা যদি যথা সময়ে দিতে পারেন, আপনি আপনার ছেলের বিজ্ঞানী বানাও, কামরার আপত্তি নাই, আপনি ইঞ্জিনিয়ার বানাও, কামরার আপত্তি নাই। কিন্তু আমরার বক্তব্য হইল ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মুক্তার যাই হোক, এর সাথে যেন আমরার বুনিয়াদী শিক্ষা, বুনিয়াদী শিক্ষা জানেননি, বুনিয়াদী শিক্ষা যেটা কোরআন খান শিখাউকা, মক্তবা পাঠাউকা, দিন রিসালাত শিখাউকা, ইসলাম শিখাউকা। আজকে তো নামে মাত্র ইসলাম আমরা শিক্ষা ব্যবস্থা নাই, একবারে আন্তর্জাতিক রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমরার দিনী শিক্ষারে দেশটাকে উঠাই দেওয়ার চক্রান্ত চলে। এই সময়টা না হয় আমরা আমরার চেষ্টা দিয়া, আমরার বাচ্চাইন গুনতারে দিনী শিক্ষা দিয়া বাচ্চার যে ভাওনা আছে এই ভাওনাগুলা যেন আমরা দিতাম পারি। আমরা সব রাজি আছেনি বাচ্চার ভাওনা দিতে। আমি যেই কথার মাঝে আসলাম, যে আয়াত আলোচনাতে দিকে আইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমি আদলের নির্দেশ দিলাম। আদল বলতে যার
পাওনা আছে তারে তার পাওনা দেওয়া, আল্লাহর পাওনা দিমু, আল্লাহর ইবাদতি করমু, মা বাবার পাওনা দিমু, আর আওলাদর যে পাওনা আছে আমরা আওলাদর পাওনা দিমু, স্বামীর গেছে স্ত্রীর যে পাওনা আছে স্বামী স্ত্রীর পাওনা দিবা, স্ত্রী স্বামীর পাওনা দিবা, প্রতিবেশীর পাওনা প্রতিবেশী দিবা, আমার গেছে প্রতিবেশীর যে পাওনা আমি প্রতিবেশীর এই পাওনা দিমু। যার পাওনা যতখান অতখান আমরা যখন দিলাইমু, আদাল প্রতিষ্ঠিত করমু, তখন এই সমাজটা একটা শান্তির সমাজ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে যেন পাওনাদারের পাওনা যথার্থ দিয়া এই সমাজরে একটা শান্তির সমাজ বানানোর তৌফিক দেন সবে হোক আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। রিসিভ করি লোক কাছে দোয়া করি। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে ফুল তরি জিন্দাবাদ, 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 সিলসিলায়ে ফুল তরি, সিলসিলায়ে বদল ফুলি জিন্দাবাদ, 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 সিলসিলায়ে বদল ফুলি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ যা আলোচনা করলাম প্রথমে আমার এই আলোচনার উপরে আমল করার তৌফিক দাও। আল্লাহ যারা শুনলা প্রত্যেকের আলোচনার উপরে আমল করার তৌফিক দাও। আল্লাহ এই মোবারক মাসের तमाम নিয়ামত ফজিলত আমরারে নসিব করে দাও। আল্লাহ আমরার হায়াতুর দৌর রমজান শরীফ পর্যন্ত পৌঁছাই দাও। আল্লাহ এই মাহফিলের আয়োজন রে কবুল ফরমাও। আল্লাহ তোমার যে বন্দাইনতে আল্লাহ এই মাহফিল আয়োজন করছেন, আল্লাহ তারার হকদার দাবিদার तमाम মাইত খলার আর রহনিয়া ইন্তজামর সব পৌঁছাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ জিহাদি হুজুরের এক নাতি অসুস্থ, আল্লাহ দুয়ার দরখাস্ত করছেন কবুল ফরমাও। আল্লাহ শিফার দরজা নসিব ফরমাও। আল্লাহ এই মজলিস তোমার বন্দাইন কে কোন ব্যথা বেদনা লইয়া আল্লাহ নেক গুমান লইয়া হাজির হইছেন তুমি দেখায়। আল্লাহ তোমার বান্দা হলে তোমার রহমতের দ্বার সুপুর্দ করলাম। আল্লাহ কোন সাইল রে এই মজলিস তাই খালি বিদায় দিও না ইয়া আল্লাহ। আল্লাহ জীবনে কত রজব কত শাবান ফারি দিয়ে আইলাম। আল্লাহ কোনদিন তুমি মৌলারে খুশ করার মতো কোনো কাম করতাম পারছি না। আল্লাহ এই রজব মাস খান রে তোমার গোলামির মাঝে খাটানির তৌফিক নসিব করে দাও ইয়া আল্লাহ। আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিম। আসসালামু আলাইকুম।